তোমাতেই আসক্ত পর্ব 18। আবরারের কাঁধে মাথা রেখে শুয়ে আছে আদ্রিতা, আর আবরার ড্রাইভ করছে। রাতে শহর বড়ই সুন্দর, কোনো গাড়ি নেই, মানুষ নেই, আলো নেই, নিস্তব্ধতা বিরাজ করছে। আদ্রিতা বড়ই ক্লান্ত এবং অসুস্থ, মাথা ব্যথা করছে প্রচণ্ড, সেই সাথে পেটে ব্যথা। মাথা ব্যথার রিজন আছে, একটুখানি চিন্তা করলে এমনটা হয় তার সাথে, আর এই মুহূর্তে প্রচণ্ড চিন্তায় রয়েছে। এরপর কি হবে, ওদের ভবিষ্যৎ কি? আবরার তাসনিনের সঙ্গে সারা জীবন থাকতে পারবে সে? রাখবে তাকে, নাকি নেশা কেটে গেলে ছুঁড়ে ফেলে দেবে? মনের মধ্যে প্রশ্নখানা উঁকি দিতেই কলিজা কেঁপে ওঠে আদ্রিতার। অক্ষি পল্লবে অশ্রুকণারা ভিড় জমাতে চায়, তবে আদ্রিতা বড় কৌশলে অশ্রুকণাগুলো লুকিয়ে ফেলে। মাথা তুলে তাকায় আবরারের মুখপানে। ডান গালে আঁচড় লেগেছে, ফর্সা গালে আঁচড়ের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। এই আঁচড় আদ্রিতার থেকেই প্রাপ্ত, ঘনিষ্ঠ মুহূর্তে কোনোভাবে লেগে গেছে। নিজের নখের পানে নজর বুলায় আদ্রিতা। ধবধবে সাদা রঙের বিশাল বড় সাইজের নখ। এগুলো কি কেটে ফেলা উচিত? একদমই নয়। আবরারও তাকে ভীষণ ব্যথা দিয়েছে, এইটুকু ব্যথা তার প্রাপ্য। এরপর কি হবে, আমরা কি করব? আবরারের মুখপানে তাকিয়ে প্রশ্ন করে আদ্রিতা। জবাবের আশায় একটুখানি কাছাকাছি ঘেঁষে বসে। সেকেন্ড পেরিয়ে মিনিট পেরোয়, কিন্তু জবাব আসে না। যেন আবরার শুনতেই পেল না। আদ্রিতা পুনরায় বলে, আবরার, আমি ভাবছিলাম এবার আমরা বাংলাদেশে ফিরে যাই, সেখানে ছোট্ট একটা বাড়ি কিনব। আমি, আপনি, মা, অ্যানি, সিয়াম ভাই, আমান ভাই, আহাদ ভাই আর ইভান ভাই মিলে সেখানে থাকব। আমাদের বড়সড় একটা সংসার হবে, ভাইদের বিয়ে করাবো, আমার যা হবে, সব যারা মিলে কাজ করব, হ্যাপি ফ্যামিলি হবে। বলুন আবরার। খুশিতে গদগদ হয়ে বলে আদ্রিতা। তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সেই উজ্জ্বলতা আবরারের নজরে পড়ে না, কেননা পাশ ফিরে আদ্রিতার পানে তাকানোর সময় বোধহয় তার নেই। তবে থেমে নেই আদ্রিতা। মাকে কিভাবে বলবে তার সম্পর্কের কথা? সিয়াম ভাইকে কেমন মেয়ে বিয়ে করাবে, আবোল তাবোল অনেক কথাই বলে চলেছে। আদ্রিতার বকবকের মাঝেই শুনতে পায় আবরার তাসনিনের গভীর কণ্ঠস্বর। ইউ উইল গো টু বাংলাদেশ টুমোরো। আদ্রিতা কপাল কুঁচকে তাকায় আবরারের মুখপানে। পর মুহূর্তেই খুশি হয়ে বলে, সত্যি? আপনি আমাকে এত ভালোবাসেন? আবরার বিরক্ত হয়, চোখ মুখ কুঁচকে বলে, শাট আপ আদ্রিতা, তুমি একা যাচ্ছ। কিন্তু কেন? আমি একা যাব না, গেলে দুজনে একসাথে যাব, না গেলে যাবই না, এখানেই থাকবো, ব্যাস। নাছোড়বান্দা স্বরে জবাব দেয় আদ্রিতা। আবরার আর কিছু বলে না। তারই মধ্যে হোটেল পৌঁছে যায়। পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করিয়ে গাড়ি থেকে নামে। তারপর আদ্রিতাকে নামায় এবং কোলে তুলে নেয়। চমকায় আদ্রিতা। আবরারের গলা জড়িয়ে ধরে চাপা স্বরে বলে, কি করছেন? সবাই দেখে ফেলবে। হু কেয়ার্স? আদ্রিতা ভেংচি কাটে, বিড়বিড় করে বলে, তা কেয়ার করবেন কেন? লজ্জা শরমের বেলায় আপনার কোনো কেয়ার নেই, হাতি কোথাকার। আই উইশ আল্লাহ ওনাকে একটু লজ্জা শরম দিত, আর আমি বেঁচে যেতাম। আবরার আদ্রিতার নাকে চুমু খায় এবং বলে, আল্লাহ লজ্জা শরম আমাকে দেবেও না, তুমিও বাঁচবে না। রুমে এসে আদ্রিতাকে নামিয়ে দেয় আবরার। বালুতে সারা শরীর মাখামাখি, মনে হচ্ছে বালুর মধ্যে গোসল সেরে এসেছে। অ্যানি ঘুমোয়নি। আদ্রিতার আওয়াজ পেয়ে মিউ মিউ আওয়াজে তুলে দৌড়ে চলে এসেছে, তবে আদ্রিতার কোলে নেওয়ার আগে আবরারের কোলে নেয়, বুকের সাথে মিশিয়ে কয়েক পলক তাকিয়ে থাকে। আশ্চর্য বনে যায় আদ্রিতা।
অ্যানি টুকুর টুকুর নয়নে তাকিয়ে আছে আবরারের মুখপানে। মনে মনে যেন বলছে, আরে আব্বু, তুমি কোলে নিয়েছো আমায়, আমি যে কত খুশি। আবরার অ্যানিকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যেতে যেতে বলে, কুইকলি শাওয়ার নাও, আই উইল বি দেয়ার ইন 5 মিনিটস। বাইরে থেকে দরজা লক করে চলে যায়। সিয়ামদের কক্ষের সামনে দুবার টোকা দেয়, সঙ্গে সঙ্গে দরজা খুলে সিয়াম। বড়ই শোচনীয় অবস্থা তার, পরনে শুধু শর্ট প্যান্ট। হামি তুলছিল, কিন্তু আবরারের কোলে অ্যানিকে দেখে হামি আটকে যায়। ছো মেরে নিয়ে নেয় বিড়ালখানা, বুকের সাথে জাপটে ধরে বলে, আমার বনু, সোনামনা, তোকে একটা চুমু খায়। আমান পেছন থেকে সিয়ামের মাথায় গাঁটটা মেরে বলে, ও তোর বোন হলো কেমনে? যেমনে আদ্রিতা আমাদের মা হলো। চুপসে যায় আমানের মুখখানা। দুঃখের মুহূর্ত স্মরণ হয়। আবরার বড় বড় পা ফেলে টি টেবিলের ওপরে থাকা ল্যাপটপ হাতে তুলে নেয়, বলে, তোরা এইভাবে ঘুমোচ্ছিলি? আহাদ বলে, তো কিভাবে ঘুমাবো ভাই, নাইটি পরে? আবরার ঠোঁট বাঁকায়, 2 আঙুল ল্যাপটপের কিবোর্ডে চালাতে চালাতে বলে, টনি ক্যামেরা ফিট করেছিল, তোদের ঘুমোনো স্টাইল দেখে নিয়েছে। চোখ দুটো বড় বড় হয়ে যায় ওদের। আবরারের পাশে চলে আসে, ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি ফেলতেই হেসে ওঠে সবাই। ইভান বলে, সালা, তুই রিভেঞ্জ নিতে ওয়াশরুমে ক্যামেরা ফিট করেছিস? আবরার জবাব দেয় না, ল্যাপটপ ওদের হাতে দিয়ে একটু দূরে সরে আসে। পকেট থেকে ফোন বের করে কল লাগায় টনির নাম্বারে। টনি ধূমপান করছিল আপন মনে। হঠাৎ ফোন বেজে ওঠায় কিছুটা চিন্তিত হয়। পার্সোনাল ফোন নাম্বার বউ এবং ভাই ছাড়া কেউ জানে না, আর তারা তো এত রাতে কল করবে না। তাহলে কে কল করলো? ফোনখানা হাতে নিয়ে স্ক্রিনে তাকায় আননোন নাম্বার। কৌতূহলবশত রিসিভ করে। কান ঠেকাতেই ভেসে আসে পরিচিত কণ্ঠস্বর, মিস্টার টনি, হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়েছি, দেখুন, বলেই কল কাটে। চিন্তিত টনি অতি দ্রুত নেট কানেক্ট করে হোয়াটসঅ্যাপে ঢোকে। দেখতে পায় কিছুক্ষণ আগে ওয়াশরুমে কি করছিল, সবই স্পষ্ট দেখা যাচ্ছে। ওই তো কোমরে বসে গান গাইছিল। গোসলের সময় আয়নার সামনে দাঁড়িয়ে ঘাম ছুটে যায় টনির। দ্বিতীয় ভিডিওটা প্লে করে, সেখানে তার বউয়ের গোসলের দৃশ্য দেখা যাচ্ছে। হাত ফসকে ফোন পড়ে যায়, উত্তেজনায় হাত কাঁপছে। শুকনো ঢোক গেলে ফোনখানা তুলে নেয়, ভিডিও অফ করে কল লাগায় আবরার তাসনিনকে। এবার রিসিভ করে সিয়াম এবং বলে, ওরে শালা পুত, সুমন্দি, এসব তো কিছুই না, তোর টুনটুনির সাইজ জেনে গেছি, পেছনে লাগলে ভাইরাল করে দেব। ব্রেকিং নিউজ কি দেব আপাতত ভাবছি, ঘুমা শালা, নইলে কলিকাতা হারবাল খেয়ে টুনটুনি বড় কর। কল কেটে দেয় সিয়াম এবং পরপরই বন্ধ করে ফেলে। এখন শালা কল করতে করতে মরুক। আবরার বাঁকা হাসে। সিয়ামের কোল থেকে অ্যানিকে নিয়ে গুড নাইট বলে বেরিয়ে যায়। সিয়াম মুখ বাঁকায়, গুড নাইট, হাহ, এখন বল বইয়ের সাথে কি করবি জানা আছে আমাদের, শালা আসছে গুড নাইট বলতে। গোসল সেরে আবরারের সাদা রঙের শার্টটা পরেছে আদ্রিতা। এই মুহূর্তে পরার মতো আর কিছুই নেই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। শার্টটা হাঁটুর একটু ওপর পর্যন্ত হয়েছে, বুকের কাছে দুটো বোতাম খুলে দিয়েছে এবং হাত গুটিয়ে নিয়েছে। দেখতে বেশ হট হট লাগছে। ভাবতেই মুচকি হাসে আদ্রিতা, 2 হাতে মুখ ঢেকে ফেলে। তখনই উপস্থিত হয় আবরার। আদ্রিতার এই রূপ দেখে শুকনো ঢোক গিলে অ্যানিকে কোল থেকে নামিয়ে বলে, আর একবার তোমার মাঝে ডুব দিতে দেবে? গড প্রমিস, আজকের মতো এটাই লাস্ট, আর একবার কাঁদাই তোমায় প্লিজ। রাত পোহালে ঈদ, অথচ আদ্রিতার কোনো নতুন ড্রেস কেনা হয়নি। আবরার তাকে নিয়ে শপিংয়ে যায়নি, হয়তো ভুলেই গেছে। তবে আদ্রিতা তো নতুন ড্রেস ছাড়া ঈদ করবেই না। তাই সকাল সকাল তৈরি হয়ে সিয়ামের কক্ষে উপস্থিত হয়েছে। বেচারা সিয়াম বহু কষ্টে ইশরার
ফেসবুক আইডি খুঁজে বের করেছে এবং 16খানা মেসেজ সেন্ড করে ফেলেছে। একবার শুধু রিপ্লাইয়ের অপেক্ষা। ইতিমধ্যে মেসেজ সিন করেছে ইশরা। কিছু একটা টাইপিং করছে, তখনই আগমন ঘটে আদ্রিতার। বড়ই আবদারের স্বরে বলে, বড় গাধা, চলো মাকে শপিংয়ে নিয়ে যাবে। কেমন কেয়ারলেস ছেলে তুমি। একটা বছরে একটা রোজার ঈদ, অথচ মাকে কিছুই কিনে দিলে না। ছি। সিয়াম গোল গোল নয়নে তাকায় আদ্রিতার পানে। এই ছিল কপালে। এতদিন না হয় ভয়ে মা বলে ডাকতাম, তবে মনে মনে ক্রাশই মেনে এসেছি, কিন্তু এখন সেই ক্রাশ নিজেই মা দাবি করছে। এই অবিচার সহ্য করেও সিয়াম এখনো বেঁচে আছে। কি দারুণ নির্লজ্জ রে তুই সিয়াম। আদ্রিতা আবার বলে, চলো বাজান, তাড়াতাড়ি চলো। সিয়াম গাল ফুলিয়ে বলে, লাগলে জুতো দিয়ে দুটো বাড়ি মারো, তবুও বাজান টাজান ডেকে হাট ফুট। বলতে বলতে নজর পড়ে দরজার পানে। সেখানে আবরার তাসনিন দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার সিয়ামের পানে। মুহূর্তেই মুখের ভঙ্গিমা পরিবর্তন হয়ে যায়। ক্যাবলা হাসি দিয়ে বলে, ঠিকই তো মা, তোমার ছেলে আজকে তোমায় শপিং করিয়ে দেবে, আর কালকে পা ধরে সালাম করবে। যাও তৈরি হয়ে এসো। আদ্রিতা খুশি মনে যাওয়ার উদ্দেশ্যে পেছন ঘুরে এবং দেখতে পায় গম্ভীর মানবকে। মুখখানা এমন করে রেখেছে যেন হাসলেই ট্যাক্স দিতে হবে। হাতি কোথাকার। মুখ বাঁকায় আদ্রিতা। সিয়ামকে উদ্দেশ্য করে বলে, বাবা সিয়াম, তোমার আব্বুকে বলে দিও বেশি বেশি মধু খেতে, দিনকে দিন করেলা হয়ে যাচ্ছে। আবরারও সঙ্গে সঙ্গে বলে, বাবা সিয়াম, তোমার মাকে বলে দিস শুধু মধু খাওয়ার অ্যাডভাইস সে দিয়েছে, খেতে গেলে যেন সিন ক্রিয়েট না করে। আদ্রিতার কান গরম হয়ে ওঠে। কটমট নয়নে আবরারের পানে তাকিয়ে গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। বেচারা সিয়াম গালে হাত দিয়ে বসে পড়ে। সদ্য হবে হবে করা প্রেমখানা বুঝি আর হবে না। এই তো মেয়েটা রিপ্লাই দিচ্ছে, কিন্তু সিয়াম দিতে পারছে না। দুটো অর্গানিক মেহেন্দি কিনে দেওয়া হয়েছে আদ্রিতাকে। আমান এনে দিয়েছে। পার্লারের মেয়ে ডেকে দিয়েছে আহাদ। 3 ঘন্টা সময় লাগিয়ে 2 হাত ভর্তি করে মেহেন্দি লাগিয়েছে। ছোটবেলায় মায়ের মুখে শুনেছে, মেহেন্দির রং যত গাঢ় হয় বর তত ভালোবাসে। আবরার তো সর্বক্ষণ জপে যায়, ভালোবাসে না। আজকে সেটারই পরীক্ষা হবে। বেশ অনেকক্ষণ মেহেন্দি হাতে রাখে। যখন ঝরঝর করে ঝরে পড়ে, তখনই তাওয়াতে দারচিনি গরম করে তার ভাপ নেয় এবং সরিষার তেল দিয়ে হাত ভিজিয়ে মেহেন্দি তুলে ফেলে। ঘণ্টাখানেক পরে একদম টকটকে লাল হয়ে ওঠে মেহেন্দির রং। আদ্রিতা খুশিতে লাফিয়ে ওঠে। খুশিটা শেয়ার করার জন্য সিয়ামের কক্ষে যায়। সিয়াম সবে ইসরাকে কল করেছে, হ্যালো বলবে, তখন আদ্রিতার কণ্ঠস্বর ভেসে আসে, বাবা দেখো কত লাল হয়েছে, একদম টকটকে। ইসরা সেটা শুনতে পায়। আপনার মেয়ে আছে? সিয়াম শুকনো ঢোক গেলে কিছু বলার জন্য মুখ খোলে। তখন ইসরা পুনরায় বলে ওঠে, বিয়াদব বুড়া বেটা, বউ আছে মেয়ে আছে, তারপর অন্য মেয়েদের সাথে নিকি করতে আসিস। তোকে সামলে পেলে মেন পয়েন্ট 1 লাথি মেরে মেশিন অকেজো করে দেব। শালা, ফোন রাখ। কল কাটে ইসরা। সিয়াম কাঁদো কাঁদো নয়নে আদ্রিতার পানে তাকায়, তবে তাকে দেখতে পায় না। ফুরুত করে চলে গেছে আবরারের কাছে। আবরার ল্যাপটপে অফিসের কাজ করছিল। তখনই আদ্রিতা আসে। আবরারের সামনে নিজের হাত দুটো মেলে ধরে বলে, দেখুন কত লাল হয়েছে। আবরার দেখে, পরপরই নজর রাখে ল্যাপটপে। 2 আঙুল কিবোর্ডে চালাতে চালাতে বলে, হোয়াট? আম্মু বলে মেহেন্দির রং যত গাঢ় হয় বর ততই ভালোবাসে। আপনি আমাকে ভীষণ ভালোবাসেন, সেটাই দেখালাম। আবরারের কপালে ভাঁজ পড়ে। পুনরায় তাকায় আদ্রিতার হাতের দিকে। সত্যি বেশ লাল হয়েছে। সরো কাজ করছি। আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে। কি ভাবছিল?
ভালোবাসে এটা প্রমাণ করতে পারলে মাথায় তুলে রাখবে? আদু, তুই সত্যি বোকা রানীর সাথে ন্যাকা রানী। আবরার তাসনিন বরাবরেরই গম্ভীর এবং রগচটা মানুষ, যার গম্ভীরতায় সকলেই তাকে ভয় পায়। তাকে কখনোই দুর্বল হতে দেখা যায়নি, বা কখনোই নিজের গম্ভীরতা দমিয়ে স্বাভাবিক ভঙ্গিমায় হয়তো কেউ দেখেনি। সবার ধারণা আবরার তাসনিনের কোনো দুর্বলতা নেই। সে সবার থেকে আলাদা, রক্তে মাংসে গড়া মানুষ, তবে হৃদয়হীন। ভালোবাসা কিংবা দুর্বলতা কোনো স্থান নেই তার মনে। সেই আবরার তাসনিনের দুর্বল রূপ দেখেছে আদ্রিতা, কণ্ঠস্বর কাঁপতে দেখেছে, অক্ষিপল্লবে অশ্রুকণা জমতে দেখেছে। তুমি ছাড়া আমার কেউ নেই, প্লিজ কখনো ছেড়ে যেও না, আমি মরে যাব। গভীর মিলনের মুহূর্তে আদ্রিতার কপালে ওষ্ঠ ছুঁয়ে অসহায় ভঙ্গিমায় বহুবার আওড়েছে বাক্যগুলো। ছোট ছোট বিলাই চোখ দুটোতে জমেছিল অশ্রুকণা, কণ্ঠস্বর কেঁপে উঠেছিল কয়েকবার। ব্যথায় ছটফট করতে থাকা আদ্রিতা স্থির তাকিয়েছিল মায়াভরা ওই মুখটার পানে। অনুভব করে তারও কেউ নেই, সেও বড্ড অসহায়। দুটো অসহায় এবং ভালোবাসার লোভী মানুষকে আল্লাহ মিলিয়ে দিয়েছে। দুজনেই ছোট থেকে গভীর সংগ্রাম করেছে, আপন নীড় খুঁজতে খুঁজতে বড় হয়েছে। মুহূর্তেই আদ্রিতা প্রতিজ্ঞা করে ফেলে, এই মানুষটিকে সে কোনোদিনও ছেড়ে যাবে না, সে কোনোদিনও তাকে কষ্ট দেবে না, কখনোই তার অবাধ্য হবে না। যখন যেটা বলবে তখন সেটাই শুনবে। রেগে গিয়ে যদি মেরে ফেলে মরবে, তবুও পিছু ছাড়বে না। আদ্রিতার চোখের কুর্নিশ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। আবরারের ঘাড়মত্ত মুখশ্রীর পানে তাকায়, পরপর গোটা শরীরে নজর বুলায়। লজ্জায় কান গরম হয়ে ওঠে মুহূর্তে, চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। ইস, এই লোকটার এই রূপ আদ্রিতা ছাড়া অন্য কেউ দেখেনি। অন্তরঙ্গ মুহূর্তে সেই কণ্ঠস্বর, সেই আকুল আবেদন, উইদাউট ড্রেস আপ, সব মিলিয়ে ভয়ঙ্কর দেখায় আবরারকে। সেই ভয়ঙ্কর রূপের সঙ্গে শুধু এবং শুধুমাত্র আদ্রিতা পরিচিত, আর কেউ নয়। ভাবতে ভাবতে আবরারের প্রশস্ত পিঠে হাত রাখে, একটুখানি মাথা তুলে আবরারের কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, শুনুন আবরার তাসনিন, আমি আপনাকে কোনো দিনও ছেড়ে যাব না, এই যে ছুঁয়ে কথা দিলাম। ড্রিম লাইটের নীল আলোতে স্পষ্ট দেখা যায় আবরারের মুখখানা, ঘন দাড়ির মাঝখানে থাকা গোলাপি অধরের হাসি, ধবধবে সাদা দাঁতগুলো দৃশ্যমান। আদ্রিতার অক্ষিপল্লব বড় বড় হয়ে যায়, দুই ঠোঁট ফাঁকা হয়, অবাক নয়নে দেখতে থাকে আবরার তাসনিনের হাসি মাখা মুখখানা। মনে মনে কয়েকবার মাশাআল্লাহ আওড়ায় এবং মুখে বলে, ও মাই আল্লাহ, হাতিমশাই আপনি হাসতেও পারেন? আমাকে কেউ চিমটি কাটো, বিশ্বাস হচ্ছে না যে। মুহূর্তেই আদ্রিতার গলায় মুখ ডুবায় আবরার, শক্ত করে কামড় বসায়। ব্যথায় চোখ মুখ খিচিয়ে নেয় আদ্রিতা, মৃদুস্বরে আহ বলে ওঠে। আবরার ছেড়ে দেয়, মুখপানে তাকিয়ে শুধায়, আরও কাটতে হবে চিমটি? আদ্রিতা অনবরত মাথা নাড়িয়ে না বোঝায়। আবরার বাঁকা হেসে হাতড়িয়ে কম্বল খুঁজে গায়ে জড়িয়ে পাশে শুয়ে পড়ে। আদ্রিতা পুনরায় কামড়ে দেওয়া স্থানে হাত বুলিয়ে উফ একটা বলে ওঠে। আবরার ঠোঁট বাঁকিয়ে বলে, অশ্লীল আওয়াজ দেবে না, এনার্জি শেষ। আদ্রিতা কম্বল দিয়ে মুখ ঢেকে নেয়। এবার ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন যাই হয়ে যাক, আর মুখ তুলবে না সে, কিছুতেই না, কোনো মতেই না। বজ্জাত লোকের মুখখানা অশ্লীলতায় ভরপুর, মুখ খুললেই শুধু ভুলভাল শব্দ বের হয়, কথাই বলবে না আর। দীর্ঘ 4 ঘন্টা ফেসবুক ঘেঁটে ইশরা
তাসমিন নামক আইডিখানা খুঁজে পেয়েছে শিয়াম। এই মুহূর্তে সে ওয়াশরুমে বসে আছে ঘাপটি মেরে। বন্ধুদের বোকা বানিয়ে পটি করার কথা বলে এখানে এসেছে। এত লুকোচুরি একখানার কারণ রয়েছে। বহু পূর্বে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছে, পড়লে নারীর প্রেমে বিয়ে করে নিও গোপনে। কখনোই বলবে না বন্ধুদের, কারণ বন্ধুদের বললে পরে তারাই নেবে পটিয়ে। যদিও ওই সময় কবি মেলাতে পারেনি ছন্দখানা, তবে ইশরার সাথে বিয়েটা কোনো মতে হয়ে গেলে অবশ্যই ছন্দখানা মিলিয়ে দেবে কবি শ্যামেন্দ্রনাথ সরকার। ভাবতে ভাবতে নিজের ফেসবুক প্রোফাইলখানা পাল্টে ফেলে সিয়াম। কেননা প্রোফাইলে সানি লিওন এবং তার একটা ফটো দেওয়া ছিল। কয়েকদিন আগে আমান এটা এডিট করে দিয়েছে। সানিকে বড়ই পছন্দ কিনা সিয়ামের, তাই আগে প্রোফাইল থেকে সানির ফটো সরায়। তারপর গ্যালারি ঘেটে নিজের সব থেকে সুন্দর একটা পিকচার বেছে সেটা প্রোফাইলে দেয়। এবার ঠিকঠাক আছে। সঙ্গে সঙ্গে ইসরাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ছোট্ট একখানা টেক্সট দিতেও ভোলে না। হ্যালো ইসরা, আমি সিয়াম, ওই যে ধাক্কা খেয়েছিলাম তোমার সাথে। ইতিমধ্যে আমান ওয়াশরুমে দরজা ধাক্কা দিতে শুরু করেছে। কাবাবে বড় হাড্ডি হচ্ছে আমান, মাঝারিটা আদ্রিতা, আর বাকি ছোট ছোট হাড্ডি আহাদ, ইভান এবং আবরার। বিরক্ত সিয়াম বিড়বিড় করতে করতে টেক্সটখানা সেন্ড করে দরজা খুলে দেয়। রাগী ভঙ্গিমায় আমানের পানে তাকিয়ে বলে, শালা ডিস্টার্ব করছিস কেন? তোর ফোন লাগবে, টনিকে কল করব। কেন? তাকে কি প্রয়োজন? কলিকাতা হারবার গিফট করব তাকে, দে শালা ফোন। সিয়াম নিজের ফোনখানা আমানের হাতে দিয়ে আবার দরজা বন্ধ করে দেয়। এবার সত্যিই টয়লেট চেপেছে। আমান, আহাদ, ইভান তিনজন গোল হয়ে বসে পড়ে। টনির নাম্বার শুধু সিয়ামের ফোনেই রয়েছে। টুনটুনি ছোট লিখে সেভ করে রেখেছে। সেই নাম্বার বের করতে যেতেই কল বেজে ওঠে। স্ক্রিনে ইসরা তাসনিম নামটা লেখা। মেসেঞ্জারে কল করেছে। আমান সঙ্গে সঙ্গে রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে সুন্দর মিষ্টি কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম। ওই যে ওড়না আটকে ছিল ঘড়িতে, আপনি ওই সিয়াম বলছেন? ইভান সালামের জবাব দিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম। সিয়াম হাঁকতে গেছে। 4-5 হলো হাগু হচ্ছে না, কোষ্ঠকাঠিন্যতে ভুগছে। তার উপর আবার টুনটুনিতে সমস্যা দেখা দিয়েছে। দিনকে দিন সাইজ কমছে। সব মিলিয়ে বেচারা বড়ই দুঃখে রয়েছে। আপনি অনুগ্রহ করে কিছুক্ষণ পর কল করুন বলেই কল কাটে এবং তিনজনে উচ্চস্বরে হেসে ওঠে। সিয়াম রিংটোনের শব্দ পেয়ে ওয়াশরুম থেকে বের হয়। ইভানের কথা শুনে চোখ দুটো ছলছল করে ওঠে। আহারে শখের নারী, আর আহারে বন্ধু বান্ধব, তারা কি করে পারল অসহায় সিয়ামের জীবনখানা ছারখার করে দিতে? গিয়েছিলাম হাঁকতে, বন্ধুরা বলে দিয়েছে তাকে আমি ভালোবেসে ফেলেছি যাকে, এখন আমার হবে কি? মুখ দেখাবো কি করে? ইসরা, তুমি ভুল বোঝো না। ফোন রেখে আমি আর কখনোই হাগু করতে যাব না। আবরার কক্ষে নেই, বেরিয়ে গেছে বহুক্ষণ হলো। বেচারা অ্যানি পেছন পেছন গিয়েছে। যদিও আদ্রিতা নিশ্চিত আবরার অ্যানিকে সঙ্গে নিয়েই ফিরবে। একা কক্ষে বোরিং লাগছে আদ্রিতার। কিন্তু আবরার যাওয়ার আগে দুবার বলেছে এখান থেকে বের হবে না। স্বামী ভক্ত আদ্রিতা স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্য এত সময় একা কক্ষে বসেছিল। তবে এখন আর থাকতে পারছে না, তাই ওড়না মাথায় দিয়ে বেরিয়ে পড়ে কক্ষ থেকে। নিজের কক্ষ পেরোতেই সামনে পড়ে অতি পরিচিত একখানা মুখ। আদ্রিতা, তুমি এখানে? সিঙ্গাপুরে আসিফ আদনানকে দেখে বেশ বড়সড় একটা ধাক্কা খায় আদ্রিতা। তার থেকে বেশি অবাক হয় আসিফ আদনানের অবস্থা দেখে। বাঁ হাতে ব্যান্ডেজ ঝুলছে, কপালে বিশাল আকারের সেলাইয়ের দাগ। দেখেই বোঝা যাচ্ছে ভীষণ বাজেভাবে আহত হয়েছিল সে। তার মানে সুইজারল্যান্ড থেকে সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছিল আসিফের?
আর অ্যাক্সিডেন্ট করেছিল আবরার তাসনিন। মুহূর্তেই ভয়ে গলা শুকিয়ে আসে আদ্রিতার, হাত পা মৃদু কাঁপতে শুরু করে। এখন এই মুহূর্তে আসিফকে এখানে দেখলে আবরার তাসনিন জানে মেরে দেবে, কাউকে পরোয়া করবে না। শুকনো ঢোক গিলে আদ্রিতা কাঁপা কাঁপা স্বরে বলে, আসিফ, আপনি প্লিজ কক্ষ থেকে বের হবেন না। আবরার আপনাকে দেখলে মেরে ফেলবে, প্লিজ চলে যান। আদ্রিতার কণ্ঠস্বরে অসহায়তা প্রকাশ পাচ্ছে। ভীষণ ভয় পেয়ে গুটিয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারল আসিফ। তাই তো দুপা এগিয়ে এসে বলে, আদ্রিতা, ভয় কেন পাচ্ছ? আমি আছি তো। আদ্রিতার ইচ্ছে করে বলতে, ভয়টা আপনাকে নিয়েই পাচ্ছি। আমার মাথা গরম স্বামী এই মুহূর্তে আপনাকে এখানে দেখলে কেটে 3 টুকরো করে ফেলবে। আসিফ পুনরায় বলে, তুমি এখানে কি করে আসলে? আঙ্কেলের সাথে? আদ্রিতা জবাব দেয় না, মাথা নিচু করে ভাবতে থাকে আবরারের কথা। সে এখন কোথায়? পরপরই এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে খুঁজতে থাকে আবরার চলে আসলো কিনা। তারপর তাকায় আসিফের মুখ পানে, হাত বাড়িয়ে বা হাতখানা মুঠোয় করে ধরে। ইতিমধ্যে অক্ষিপল্লবে অশ্রু জমেছে, যখন তখন গড়িয়ে পড়বে দুগাল বেয়ে। আসিফ, কথা শুনুন আমার, প্লিজ চলে যা। বাকিটা শেষ করার আগেই মিউ মিউ আওয়াজ শুনতে পায়। অসহায় আদ্রিতা মুহূর্তেই আসিফের হাত ছাড়িয়ে দেয়। কলিজা কেঁপে ওঠে ভূমিকম্পের ন্যায়। এই আওয়াজ পরিচিত, বড্ড পরিচিত। গত 1 বছর যাবৎ শুনে আসছে। অ্যানি এসেছে, মানে আবরারও এসেছে। দেখে ফেলেছে আদ্রিতা। আসিফ আদনানের হাত ধরেছিল। কাঁপা কাঁপা হাতখানা সামনে তোলে আদ্রিতা এবং দেখতে থাকে খুঁটিয়ে খুঁটিয়ে। মনে পড়ে কিছুদিন আগের কাহিনী। একটা লোকের হাত ধরেছিল বলে আয়রন মেশিন দ্বারা হাত পুড়িয়ে দিয়েছিল আবরার। এখনও কালো দাগ রয়েছে। ডাক্তার বলেছে এই দাগ সহজে যাবে না। এইবার কি করবে? পুনরায় হাত পুড়িয়ে দেবে, নাকি জানে মেরে ফেলবে? কান্না পায় আদ্রিতার। হাও মাও করে কাঁদতে ইচ্ছে করে। সবেই প্রণয়ের আগমন ঘটেছে, এখনই মনোমালিন্য শুরু হতে হলো। জীবনটা এমন কেন? 2 দিনও শান্তি মেলে না। আসিফ ভ্রু কুঁচকে আদ্রিতাকে দেখতে থাকে। 2 গাল ভেজা দেখে একটু বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কি হলো আদ্রিতা, কাঁদছো কেন? আসিফ হাত বাড়ায় আদ্রিতার চোখের পানি মুছে দেওয়ার জন্য। তখনই একটা শক্তপোক্ত হাত এসেছে, আসিফের হাত ধরে ফেলল। গম্ভীর স্বরে বলল, ছুবে না তাকে। আসিফ আবরারকে দেখেই চিনতে পারে, তবে এই মুহূর্তে এখানে একদমই আশা করেনি। বিরক্ত ফুটে ওঠে চোখ মুখে। এক পলক আদ্রিতার পানে তাকিয়ে বলে, আপনি এখানেও? আদ্রিতার পেছন পেছন ঘুরছেন? আবরার হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। ছোট ছোট নয়নে আসিফের মুখখানা দেখতে থাকে। পরপরই আদ্রিতাকে দেখে এবং কোনো কথাবার্তা ছাড়াই আসিফের নাক বরাবর খুশি মেরে দেয়। ছিটকে কয়েক হাত দূরে চলে যায় আসিফ। আদ্রিতা চিৎকার করে কেঁদে ওঠে। আসিফের সামনে গিয়ে দাঁড়ায়, দুপাশে মাথা নাড়িয়ে না বোঝায়। আবরারের রাগ তত্তর করে বাড়তে থাকে। এই ছেলেটাকে প্রোটেক্ট করছে আদ্রিতা, মানে এখনও ফিলিংস রয়েছে এই ছেলের জন্য। আবরার তাসনিনের বউয়ের মনে অন্য পুরুষ। সিয়াম, আহাদ, আমান, ইভান আদ্রিতার কণ্ঠস্বর শুনে দরজা খোলে। আসিফ, আবরার এবং আদ্রিতাকে একসাথে দেখে সিয়াম হতাশার নিঃশ্বাস ফেলে। মুহূর্তে একখানা কবিতা ঠোঁটের আগায় চলে আসে। আব্বা আমার রেগে গেছে, ঠিক খেপা ষাঁড়ের মতো, করবে এবার হম্বিতম্বি, ঠিক সাকিব খানের মতো। আমি বড়ই ভালো ছেলে, নামটা আমার সিয়াম। আব্বার রাগ দেখতে দেখতে চুলগুলো পেকে হয়ে গেল ডিয়াম। সিয়ামের কবিতা শুনে বিরক্ত হয় আমান। কপাল কুঁচকে বলে, সালা, আসিফকে নিয়ে কবিতা বল। আসিফ এখন মার খাবে সেটা উল্লেখ কর। সিয়াম সোজা হয়ে দাঁড়ায়, দুপা এগিয়ে উচ্চস্বরে বলে ওঠে, ঘূর্ণিঝড় এসে গেছে সিঙ্গাপুর দেশে, আমার আব্বা এর আগে সব যাবে ভেসে। আসিফ খাবে মার,
আর করুণ সুরে কাঁদবে। এসব দেখে সিয়াম আমান হাততালি দেবে। আসিফ তাকায় সিয়ামের পানে। এই ছেলের কবিতার কথা সে ভোলেনি। ভুলভাল কবিতা বললেও কবিতার মাঝে সত্যি কথা বলে এটা ভালোই বুঝেছে। আদ্রিতার হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে সিয়ামের পানে এগিয়ে যায়। সিয়াম ভাই, ওনাকে রুমে যেতে বলুন, উনি রেগে আছে। কথা বলতে বলতে আদ্রিতা কেঁদে ফেলে। সিয়াম নিজেও কান্নার মতো মুখভঙ্গি করে, যেন সেও কাঁদছে। আমি পারবো না মা, খাক শালা মার। আসিফ নাক চেপে দুপা এগিয়ে আসে। আবরারের চোখে চোখ রেখে বলে, কি প্রবলেম আপনার, মারছেন কেন? আবরার পুনরায় মারার উদ্দেশ্যে হাত ওঠায়। তখন আবারও আদ্রিতা সামনে আসে। এবার আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করে না আবরার, বরং আদ্রিতাকে দেওয়ালে ঠেকিয়ে গলা চেপে ধরে শক্ত হাতে। আদ্রিতা ছটফট করে ওঠে। প্রচণ্ড শক্ত করে ধরার ফলে শ্বাস আটকে আসছে। দুই হাত দ্বারা সরানোর চেষ্টা চালায় আবরারের হাতখানা। আসিফ চমকায়। কিছু বলার প্রস্তুতি নিলে ইভান তাকে ধরে রুমে নিয়ে যায়। সিয়াম, আমান, আহাদ আবরারের কাছে যায়, তাকে থামানোর অনুরোধ করতে থাকে, কিন্তু কেউই আবরারের শরীরে হাত দেওয়ার সাহস পায় না। আবরার প্লিজ ভাই, ছেড়ে দে, ও মরে যাবে। আবরার শোনে, তবে ছাড়ে না। তাকায় আদ্রিতার মুখপানে। ইতিমধ্যেই লাল হয়ে গেছে মুখখানা, চোখ উল্টে আসছে, যেন এখনই দম বেরিয়ে যাবে। সিয়াম সাহস করে আবরারের হাতের উপর হাত রাখে, ছাড়ানোর চেষ্টা করে বলে, আবরার তুই পাগল হয়ে গেছিস, ছাড় আদ্রিতাকে, মরে যাবে ও। এবার আবরার ছেড়ে দেয়। আদ্রিতা লুটিয়ে পড়তে নেয় ফ্লোরে, তবে ধরে ফেলে সিয়াম, নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। থরথর করে কাঁপছে তার শরীর। আদ্রিতার কিছু হয়ে যাবে না তো? আমান বলে, সিয়াম, ওকে হাসপাতালে নিতে হবে ভাই, চল জলদি। সিয়ামের টনক নড়ে। চট করে আদ্রিতাকে কোলে তুলে নেয় এবং পাগলের মতো দৌড়াতে থাকে। আবরারের রাগ এখনও কমছে না। সে দেওয়ালে ঘুষি দিতে শুরু করে। একটার পর একটা পাঞ্চ মেরেই চলেছে। হাত থেতলে যাচ্ছে, সেদিকে কোনো খেয়ালই নেই। আহাদ রুমে গিয়েছিল টাকা আর ফোন আনতে। আবরারকে পাগলামি করতে দেখে চট করেই হাত ধরে ফেলে। করুণ স্বরে বলে, ভাই পাগলামি করছিস কেন? যদি আদ্রিতার কিছু হয়ে যেত? আই ডোন্ট কেয়ার। আহাদ একটু হাসে। আবরারের পিঠে চাপড়ে বলে, তুই তো 2 সেকেন্ডও থাকতে পারিস না ওকে ছাড়া। ও মরে গেলে 200 বছরও থাকতে পারবো, বাট বেঁচে থাকলে 1% অন্য কাউকে দেব না। আদ্রিতা আমার বউ, ওর হৃদয়ে শুধু আমিই থাকবো। আবরার, তাসনিন। চলবে।